নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে দুটো রান্না কিন্তু দুর্দান্ত। বাগানে এসেছি, বাগান থেকে নোটের শাক তুলবো, নোটের শাকের একটা দারুণ রেসিপি করব, তার সঙ্গে মাছেরও একটা দারুণ রেসিপি থাকবে। আপনারা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বহুদিন পর বাগানে এলাম, ওই যে ওইখানে প্রচুর নোটের শাক হয়ে আছে, ওখান থেকেই নোটের শাক তুলবো। এই যে এই পাশে পুকুর আর এই পাশে হচ্ছে মাঠ, আর ওই হচ্ছে নোটের শাকের বাগান। একটু বড় বড় সাইজ থেকে নোটের শাক তুলবে। এর মাঝখানে আবার বেগুন গাছও আছে, এই যে বেগুন গাছ। এই দেখুন কিরকম তাজা নোটের শাক, বাজার থেকে কিনলে অনেকটা নেতিয়ে যায়, এত টাটকা তাজা থাকে না। এক জায়গায় পুরো ফাঁকা করে তুলে নিলে হবে নি, এরকম একটু ছাড়া ছাড়া করে তুলতে হবে, এখানে দুটো ওখানে দুটো এরকম। একদম তাজা নোটের শাক। আগে অনেক তুলে নিয়েছে, তুলে বাজারে বিক্রি করে দিয়েছে, ওই করে এত ফাঁকা ফাঁকা হয়ে আছে। এই যে এই নোটের শাকগুলো হলেই কিন্তু রান্না হয়ে যাবে। এই যে বাগান থেকে তো শাক তুলে নিয়ে চলে এলাম, আপনাদের মাছের কথা বলছিলাম। বাড়িতে এসে দেখি আপনাদের দাদা এই দেখুন মাংস নিয়ে চলে এসছে। আজকে মাংস রান্না হবে আলু দিয়ে। সকাল সকাল রান্নাঘরে এসে দেখি নোটে গৌড়া হাজির। না, বাগান থেকে নোটে শাক তুলে নিয়ে এলাম। আজকে নোটে শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে। বাড়িতে ইলিশ মাছের মাথা ছিল, হেভি লাগবে। তাহলে 2 কিলোর বেশি ওজন হবে মুরুগটা, আর আজকে আমাদের বাড়িতে লোকও বেশি। প্রথমে মুরুগটা কেটে নি, ততক্ষণে মা ওদিকে উনুন জ্বেলে। হ্যাঁ, লোক বেশি, মাংস। হ্যাঁ, আমি নোটে শাকটা রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে ওই নোটে শাক খুব ভালো লাগে। মাসিমা তো ভালোই রান্না করে লোটে শাক। আর লোটে শাকের এই যে গোড়াগুলো একটু মোটা মোটা আছে তো, চিবি চিবি খেতে ভালো লাগে। সর্ষের তেল, নন্টে কৌর আরে ক পিস মাংস খাবি রে? 1 পিস 2 পিস 4 পিস 5 পিস 6 পিস 7 পিস। এই তুই যদি সব খেয়ে নিস তাহলে আমরা কি খাবো? আমরা তো গাছ খাবো, গাছ খাবে। তোরা গাছ তো খাবি। স্কুলে খেয়েছিস? স্কুলে খেয়েছিস? আজকে পায়ের কি কোড়া গরম হয়নি এখনো? আজকে তো প্রচুর হাওয়া, দেখো না জাল সব। তোরা লেগ পিস খাবি নাকি রে? তাহলে রাখবো। হ্যাঁ হ্যাঁ, খাবি? হ্যাঁ এই যে এইটা হ্যাঁ। একটা আজ না রাখো। জানা বিরিয়ানি। ঠিকই বলছে। জানা বিনানি বিরিয়ানিতে এরকম লেগ পিস থাকে। ননটা বলতেই পারে না। আচ্ছা রেখে দেবো নে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। নোটে শাক রান্নায় যে ইলিশ মাছের মাথা দেবো, ইলিশ মাছের মাথাটা ভেজে নেবো। লবণ, হলুদ গুঁড়ো। শুধু যে মাংস রেখে মাংস খাবো বললে হবে না, তার আগে শাকটাও খেতে হবে। ঠিক আছে, শাকও বেশি করে খেতে হবে। এখনকার বাচ্চারা মাছ মাংস পেলে আর কেউ শাক তরি তরকারি সবজি তরকারি কেউ খায় না। শাকেরও আলু শুধু মাংসই খাবে। মাংসটায় চর্বি আছে ভালো, তেল কম লাগবে রান্না করতে। ও মাসিমা শাকের বেগুন এরকম করে কাটি। হ্যাঁ হ্যাঁ,
গাছের একদম টাটকা বেগুন, নরম আছে একদম নরম, খেতেও বেশ ভালো লাগে। এই যে এক থালা মাংস হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসবো। নন্টে গৌর, দিদির সঙ্গে আবার মারপিট হুটপাট লাগিস নি, বসে থাক, আমি মাংস দিয়ে নিয়ে আসি। ইলিশ মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মায়ের চলে তো অনেকদিন যাওয়াই হয়নি, পপি তো একা একাই চলে গেল। মায়াচারের বাগান দেখলেই আর কি দাঁড়িয়ে থাকতে হবে। সব কিছু পাবে। সব কিছু। শাক রান্নার জন্য ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিবি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা আলুগুলো একটু অল্প করে ভেজে নেবো, তারপর বেগুন দিয়ে দেবো। শাকগুলো কত বড় হয়েছে দেখো, আরো বড় হবে। অন্য রকমের দেখো, হ্যাঁ, ডাঁটাগুলো লাল, পাতাগুলো সবুজ। পাতাগুলো সবুজ। এই ডাঁটা কিন্তু আরো মোটা মোটা হবে। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার বেগুন দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা বেগুন, লবণ, হলুদ গুঁড়ো আর আমার আলু বেগুনও ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। মাংস ধুয়ে আসতে আসতে মার কি শাক রান্না হয়ে গেল? এই আর একটু বাকি হয়ে গেল। এত মাংস ভালো করে ধুতে হবে, দই করে একটু সময় লাগলো। মাংসের জন্য পেঁয়াজ বেটে নেবো, পেঁয়াজ কুচি। ওটা তুমি আগে পেঁয়াজ কেন বাটবে গো? আজকে মাংসই লাগবে, আজকে অনেক মাংস তো। অল্প করে একটু জল দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। জল মাংস রান্না করতে গেলে প্রথমে মাংস ম্যারিনেশন করে রাখলে রান্নার পর মাংসর স্বাদ খুব ভালো হয়, তাই প্রথমে আমি ম্যারিনেশন করে নেব। মাংসে প্রথমে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো দেব অল্প, এবার দেব টক দই, সব শেষে উপর দিয়ে একটু সর্ষের তেল দেব। প্রত্যেকটা মাংসের পিসে মশলা যাতে খুব ভালো করে লাগে সেই জন্য হাত দিয়ে মাখাচ্ছি, অনেকে আবার চামচ দিয়ে মাখায়, চামচ দিয়ে মাখালে কিন্তু ঠিকঠাক হয়নি। এই যে লেগ পিসটা রেখেছি গৌরানন্দের জন্য। হ্যাঁ, মা কি বলে জানো তো, তোমরা কি সব রান্না করো এখন, মাংসের টক দই, আমরা সব আগে শুধু আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করতাম, কিন্তু এই যে টক দই মাখিয়ে রাখছি, আজকে রান্না করব, খেয়ে দেখবে কেমন লাগে, ঝোলটারও স্বাদ সুন্দর হবে আর মাংসগুলো খেতে ভালো লাগবে। আমাকে বেচে মাংস দিবে, আমি অনেক খাবো। আজকে তোরা দুজন খেয়ে বেশি হলে আমরা খাবো। তোমাদের দিকে একদম পারিস দিবনি, দেখবো। তোমাদের গরুর কটা দিকে খায় আর ননটা কটা খায়। আমার দিকে একদম দিবি নি, আমরা রান্না করতেছি, আমার দিকে দিবি নি। না। খুব ভালো করে মাংসে সব কিছু মাখিয়ে নিয়েছি, চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। আমি তো ইলিশ মাছের মাথা দিচ্ছি, তোমরা চাইলে চিংড়ি মাছ কি কাতলা মাছের মাথাও দিতে পারো, খুব ভালো লাগবে। ভেজে রাখা ইলিশ মাছের মাথা। শাক রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেবো। বৌমা, আমার তো শাক রান্না হয়ে গেল, তোমরা আবার মাংসটা করে ফেলো, আমি পরি কি করছে দেখি। যাও, কাঁদলে নিতে হবে তো। শাক রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেবো। ওমা, কাঁদলে বলবে, দিদিকে বসিয়ে দিয়ে, তাহলে আমি একটু চলে যাব। লবণ হলুদ ভালো করে আলুতে মাখিয়ে নিয়েছি, এবার ভাজবো। সর্ষের তেল, রসুন, মাংসের ঝোলে আলু খেতে সবাই খুব পছন্দ করে, মাংসও বেশি আছে সেই জন্য বেশি করে আলুও দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভাজবো।
ওই আজকে তোরা দুজনেই শান্ত হয়ে আছিস, কেউ কিন্তু মারপিট করিস নি। কেউ শান্ত নেই, ভালো হয়। হ্যাঁ কেউ শান্ত নেই, না না এখনো পর্যন্ত লাগেনি একবার। তুমি দেখো মারপিট করেছে কি। পাশাপাশি বসে আছে। আদা আলুগুলো ভাজা হয়ে গেছে। মাংসের আলু কিন্তু লাল লাল করে ভাজলে বেশ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতে ভালো, খেতেও ভালো। আর একজন একটু ভেজেই লাভই নেয় না একটু কড়া করে ভাজলে ভালো লাগে। করতে তুমি। ও পাপি, হ্যাঁ তাড়াতাড়ি তো ফটাফট হয়ে যাচ্ছে খাবো বলে। হ্যাঁ ফটাফট খাবে বলেই তো। একদিন দেরি হবে, আজ যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তুই সবই বলে। মাংস রান্নার জন্য ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে দেব। গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। খুব ভালো করে কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে। ফোড়নের ওপর দিয়ে এবার মাংস দিয়ে দেব। পেঁয়াজ বাটা বাটা করে দিলেন না, আদা রসুন আজকে একবারে তুলে দিলে। দেখো না সবসময় কি একই রকম মাংস রান্না করে খেতে ভালো লাগে? একটু অন্যরকম ভাবে আজকে মাংস রান্নাটা করছি, অন্যান্য দিনের থেকে ভালো লাগবে খেতে। তুমি দেখো না মাংস কষার সময় কিন্তু আমি চাপা দিয়ে কষবো। চাপা দিলেই মাংস থেকে জল ছাড়বে, কষতে অনেক সময় লাগবে। এক পাশে জোগায়, এক পাশে মাথা যায়। আর দেখো না কি করতে, দেখো না দেখো না, দেখ তুই মাথা একে জগাই ভালো বানিয়েছে, হ্যাঁ। আর একে মাথাইটা ভালো বানিয়েছে। মাংসগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, এই যে এইরকম ভাবে। এবার আদা রসুন পেঁয়াজ বাটা দেব। আজকে আমি যেভাবে চিকেন রান্না করছি, এভাবে চিকেন রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজ বাটা লাগবে। পেঁয়াজ কুচি দিলে রান্নাটা ভালো হবে না। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা মাংসের সঙ্গে খুব ভালো করে কষবো। আজকে তো মাংস রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ এই তো এবার গুঁড়ো মশলা পড়বে, দিয়ে আরেকটু ওই কষবো। জন্যই নন্টে গৌর চলে গেছে, বলে চান করে চলে এসেছি ওরা তাড়াতাড়ি। আস্তে আস্তে রান্না হয়ে যাবে। আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এক এক করে গুঁড়ো মশলা দেবো। জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মাংসে মাখানো ছিল অল্প একটু দেবো, গুঁড়ো মশলা দেওয়ার পর মাংস বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু দেব। এই যে কষার পর দেখুন কীরকম রং এসছে। ভেজে রাখা আলু, আলু দিয়েও মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দেব। আজকে রান্নাটা একটু ঝোলঝোল হবে, জলটা একটু বেশি করে দেবো। চুপ করে বস, রান্না হয়ে গেছে, ঝোলটা ফুটলে রান্না হয়ে যাবে। ফুটে গেলে লাভি দিলেই হয়ে যাবে, বুঝলি? ফুলা ফুলা চুল রাখছিস। মাংসে তো আগে থেকে লবণ মাখানো ছিল, ঝোলে আর একটু লবণ দেব। লবণ আর দেব চেরা কাঁচা লঙ্কা। আমি তো এখন কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কা দিলে ঝোলের ফ্লেভারটা ভালো আসে, কাঁচা লঙ্কার গন্ধটা পাওয়া যায়। ও দিদি মাংসে যা দেওয়া সব দিয়ে দিয়েছি, খালি ঝোলটা ফুটে গেলে আলু মাংস সেদ্ধ হয়েছে দেখেই ঢেলে নিবে,
দেখা হচ্ছে একদম খাওয়ার পর। যাই আমি পরীকে একটু খাইয়ে দিয়ে আসি। আমি যাব। তুই যাবি না? থাক না, টুকটুকি মার সঙ্গে গল্প করবি। এই দেখো আস্তে আস্তে ফুট ধরেছে। এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে মাংস, এবার নামিয়ে নেবো। এই যে সবাই মিলে খেতে বসে পড়ছে। আগে শাক খেতে হবে। ওদের মুখোমুখি আছে মাংসের গায়ে। এক গামলি মাংস হয়েছে। মাংস এদি তোদের লেগ পিস খুঁজি দাঁড়া, এই তো লেগ পিস। এইটাই তো ভালো জিনিস, এটাই তো ভালো জিনিস। গরমের সময় এইটাই ভালো লাগবে। বড় লেগ পিস। মনটাকে দিচ্ছে বড়। যেইটা চাইছিল যেইটাই। তুই হাড্ডি। গৌর দেখ কত বড় লেগ পিস দিচ্ছি তোকে। এই দেখ। আরে এটা আগে শাক দিয়ে খাবো। এই গরমের সময় শুধুই শাক খাওয়া হয়ে যাবে। ভাতে মেখে খা। ঘরে হলে শাক খায়নি, কেন শাক খাওয়াচ্ছে। খা বেশি করে। শাকে যে ইলিশ মাছের মাথা পড়েছে। আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছি। মাংসটা সবে সবে উনান থেকে নেমেছে, গরম আছে, ওই করে আর খেতে পারছে না। একটু প্রচুর ফুদিয়ে গরম খা, তো। একটু ভাতটা খা, ভাত খেতে খেতে মাংসটা ঠান্ডা হয়ে যাবে। আয় দেখ গৌর ফুদিচ্ছে। এবার আমি লেগ পিস খাবো। গৌর, বক খুশি। বাবা লেগ পিস খাওয়া তো। দাদু থাকলে দাদু খেত, অর্জুন থাকলে অর্জুন খেত। আজকে দাদুও নেই অর্জুনও নেই। এই দেখ তোর থেকে আমার মাংসটা বড়, দেখছিস? আমারটা পুরো সরু। আজকে মাংস রান্নাটা আর শাক রান্নাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।